হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড অফিসিয়াল। বন্ধুরা সবাইকে রমজান মোবারক। আজকের রেসিপি মজাদার ছোলা ভুনা আর সঙ্গে বেগুনি। রোজার ইফতার বা বিকেলের টিফিনে এমন মজাদার ছোলা ভুনা আর সঙ্গে যদি থাকে মুচমুচে বেগুনি, মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ঘরে থাকা উপকরণ দিয়ে বাইরে নেওয়া যায় এই মজাদার রেসিপি। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক রেসিপি। দেখো আমি ছোলা এরকম ভিজিয়ে রেখেছিলাম, ভোরে সেইরি খেতে ওটা হয় তো ওই সময় আমি ছোলা ভিজিয়ে দিই। তো ওই সময় ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি হাঁড়িতে বানাবো এই রেসিপিটা। তো এরকম আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অল্প একটু পেঁয়াজ লাগবে, খুব বেশি না। তো পেঁয়াজ দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি টমেটো। টমেটোটা অল্প দিচ্ছি, হাফ মতো টমেটো, একটা টমেটোর হাফ দিয়ে দেখো। এবারে আমি দিয়ে দেবো অল্প একটু আলু, ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলা, মানে ঘরে থাকা মানে যেসব রোজকার যে মশলা, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব হাফ চামচ করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল, অল্প একদম সর্ষের তেল দেবো। বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি তোমাদের ভালো লেগে যায়, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে টমেটোটাকে চটকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই হাত দিয়ে মাখানো যে ছোলা ভুনা এত দারুণ হয়, এটা না বানালে বুঝতেই পারবে না। দেখো মাখানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যতটা মানে সেদ্ধ হতে লাগবে পানি সেই অনুযায়ী দিয়ে দিলাম। এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ একটা তেজপাতা, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো আলু আর ছোলাটা। দেখো ঠিক এরকম হয়ে এসছে, পানিটা মরে মানে কমে গেছে, আরও একটু হবে, বাকি আছে একটু। ঠিক এরকম পজিশানে আলুগুলোকে একটু মানে হাতা দিয়ে, কাঠের হাতা দিয়ে একটু এরকম আলুগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। সব আলু না, কিছু আলু এরকম ভেঙে ভেঙে দিতে হবে। এরকম দিলে খেতে খুব ভালো হয়। দেখো আমি ভেঙে ভেঙে দিয়েছি, একদম ঘন মতো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ধনেপাতা কুচি অল্প একটু। দেখো ঠিক এরকম হবে, মুড়ি দিয়ে খেতে যে কি দারুণ লাগে, ঠিক এরকম হবে দেখো। এবার আমি দিয়ে দেবো ওপর দিয়ে একটু পাতিলেবুর রস, হাফ পাতিলেবু নিয়েছি। এই পাতিলেবুটাকে এবার আমি চিপে এরকম রসটা একটু দিয়ে দেবো। খুব দারুণ হয় খেতে এইভাবে আলু মানে ছোলা ভুনা করলে, এতটাই ভালো হয় মানে এটা এমনি মুখেও খুব ভালো লাগে, আর মুড়ি দিয়ে খেতে তো দারুণ লাগে। একবার ট্রাই করতে পারো। তো নিয়ে নিয়েছি বেগুনি করার জন্য বেগুন এরকম কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি বেসন গুলে নেব, নিয়ে নিচ্ছি বেসন, পরিমাণ মতো নেব। এবার এই বেসনে আমি দিয়ে দেবো নুন আর অল্প একটু সাদা তেল। এটা দিয়ে প্রথমে শুকনো উপকরণটা একটু ময়াম দিয়ে নিতে হবে। এইভাবে করে ময়াম দিয়ে নিচ্ছি। দেখো এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ঘনও না খুব পাতলাও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই রোজায় এরকম ইফতারিতে এরকম যদি ছোলা ভুনা আর এরকম বেগুনি থাকে তো খাওয়াটা বেশ ভালোই হয়। দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কা, কাঁচা লঙ্কা থেতো করা। আর এখানে নিয়েছি আমি চিনি, কালো জিরে, পোস্ত আর অল্প একটু মৌরি, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি গুলে নিচ্ছি বেসনের সঙ্গে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। ভাজার জন্য যতটা তেল লাগবে সেই অনুযায়ী তেল দিতে হবে। দিয়ে দিলাম। এবার একটা করে এক পিস করে এরকম বেগুন এই মানে বেসনের গোলায় ডুবিয়ে এইভাবে করে গরম তেলে ছেড়ে দিতে হবে। তো রোজ রোজ এরকম ভাজাভুজি
খাওয়াটা ঠিক হবে না, যেহেতু রোজা চলছে, শরীরের জন্য ভালো না। তো এক আধবার তো খাওয়াই যেতে পারে না। দেখো আর একটা দিয়ে দিচ্ছি। একটু বেসনটা ঝেড়ে নিতে হবে এইভাবে, নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। এপিট টিপিট করে লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বেগুনি। খুব মুচমুচে মজার বেগুনি। এইভাবে বেগুনি বানালে না খেতেও অনেক ভালো লাগে। ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। দেখো আমি এবারে ছোলা ভুনাটা আমি পরিবেশন করে নিচ্ছি, মুড়ি দিয়ে খাওয়ার জন্য পুরো রেডি। দেখো কেমন লাগলো তোমাদের রেসিপিটা, কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন অফিসারের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।